নমস্কার বন্ধুরা, অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমি কিভাবে বানিয়েছি দেখাবো। প্রথমে আমি একটা আলু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে ছোলা নিয়েছি, এখানে অঙ্কুরিত ছোলা নিয়েছি। যেহেতু অঙ্কুরিত ছোলা ছিল তাই আসলে আমরা এমনি ছোলা ভিজিয়ে খাই, একটু অঙ্কুর বেরোলে সেটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, একটু নুন দিয়ে সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। আর একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। যে চাটটা বানাবো তার জন্য একটা পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিয়েছি, আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ছোলা আলু সিদ্ধ করা, জল ঝারিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেব। জিরা ধনিয়া গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, আর অর্ধেক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিলে খুব ভালো লাগে, স্বাদটা ভীষণ ভালো হয়। আর এখানে গ্রিন চাটনি বানানো ছিল সেটা দিয়ে দিলাম। পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে যে গ্রিন চাটনিটা বানানো হয়েছিল সেটাও দিয়ে দিলাম। আর তেঁতুলটা দিয়ে দিচ্ছি 2 চামচ। তেঁতুলটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। আর অল্প একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটা মেখে নিতে হবে। এটা একদম ঝাল ঝাল হবে, গ্রিন চাটনিতে কাঁচা লঙ্কা আছে, ওটা বেশ ঝাল ঝাল ছিল। আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আরও বেশি ঝাল হবে। এভাবে চাট মাখালে খুব ভালো লাগে খেতে, বিশেষ করে গরমের সময় বিকেলবেলায় তো ভীষণ ভীষণ ভালো লাগে। বেশিরভাগ আমি এভাবে বানাই, কাঁচা ছোলা দিয়ে বানাই, কিন্তু এটা সিদ্ধ করে বানালেও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে আর খুব সুন্দরও লাগে। ওপর থেকে একটুখানি গ্রিন চাটনি আবারও দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো সস দেব। ঝাল ঝাল চানা চাট হয়ে গেল। আজকের এই মশলাদার চানা চাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।